শুক্রবার রাতে দুষ্কৃতীদের দ্বারা প্রাণঘাতী আক্রমণের শিকার হয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন জেলা পরিষদের সিপিআইএম প্রার্থী বাদল শীল। শুক্রবার রাতের আধারে বিলোনিয়ার চোত্তাখোলা বাজারে সিপিআইএম প্রার্থী বাদল শীলের মাথায় দা দিয়ে আঘাত করে বেশ কিছু দুষ্কৃতিকারীরা। ঘটনার সাথে সাথেই তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাদল শীল। শনিবার তাকে দেখতে জিবি হাসপাতালে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। এদিন বাদল শীলের পরিবারের লোকেদের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, গোটা রাজ্য জুড়ে বিরোধীদের জনবল দেখে ভয় পেয়ে গেছে শাসক দল বিজেপি, তাই অসৎ উপায় অবলম্বন করে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করতে চাইছে বিজেপি। আমাদের কাছে তো কিছু লুকোবে না, আর যিনি করছেন সবচেয়ে বড় ডাক্তার তিনি। আমাদের হাতে নেই না, আমরা তো তোমার মতোই চাইছি। কেন মায়ের সঙ্গে থাকবো। এছাড়াও এদিন আহত বাদল শীলকে দেখতে জিবি হাসপাতালে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। বিজেপি দলের দুর্বলতার লক্ষণ, এরা জনগণের মুখোমুখি হতে চান না। এই কারণে তারা ভোটটাকে ভণ্ডুল করতে চাইছে। বিধানসভা নির্বাচন যেটা গেল তাতে তারা দেখেছেন রাজ্যের 61% মানুষ তাদের বিরুদ্ধে। লোকসভা নির্বাচন বৃহত্তম অংশে জালিয়াতি করে 71-72 ভাগ ভোট পেয়েছে, যেটা ত্রিপুরা লোকসভা নির্বাচনের ইতিহাসে এরকম রেকর্ড নেয়। কাজে এদিক থেকে তারা বুঝতে পারছে পঞ্চায়েত নির্বাচন, রাজ্যের একটা বিরাট অংশের মানুষ গ্রামে বসবাস করেন, এই ভোটে যদি যায়, এরাই তো বিধানসভা নির্বাচনে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, লোকসভায় তাদের বড় অংশকে ভোট দিতে দেয়নি। তার পরিণতি কী হবে এটা তারা বুঝতে পারছে। মানুষ এদের বিরুদ্ধে ক্ষুব্ধ। এই সরকার জনস্বার্থবাহী, জনকল্যাণে তাদের দৈনন্দিন যে সমস্যাগুলো আছে এগুলো সুরাহা সমাধানের জন্য কোনো ভূমিকা নিচ্ছে না। ফলে কী মুখ নিয়ে তারা মানুষের সামনে দাঁড়াবে? এদিক থেকে ভোটটাকে ভণ্ডুল করার চেষ্টা 2019 সালে যেভাবে করেছে, এবার যেটা দেখছে 19-এর মতো না, মানুষ একটু রুখে দাঁড়াচ্ছে, ঘুরে দাঁড়াচ্ছে, প্রতিদ্বন্দ্বিতায় তারা সম্মুখ সমরে এদেরকে মোকাবেলা করার চেষ্টা করছে, এতে আরও ভীত। বলে আমাদের এই যে কমরেডটি, তাকে তো সুনির্দিষ্টভাবে খুন করার উদ্দেশ্য নিয়েই এই আক্রমণটা সংঘটিত করেছে। সে একজন 10,323 ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।